কাউন্সিলিংয়ের পার্ট 2। আমি আগের দিনের স্টেপ বাই স্টেপ কাউন্সিলিংয়ের নিয়মগুলো বলেছিলাম, কিন্তু অর্ধেক বলেছিলাম। আজকে সম্পূর্ণ শেষ করার চেষ্টা করব। নিয়মগুলো, ডকুমেন্টসগুলোর এই আলোচনার মধ্যে আমি আনিনি। আজকে এটা বোঝানোর চেষ্টা করব WBMCC এবং MCC মধ্যে একজন অপরের উপর কীভাবে নির্ভরশীল সেইটা নিয়ে একটু ক্লিয়ার করব। অর্থাৎ সোজাভাবে বলতে গেলে যারা অল ইন্ডিয়ায় কাউন্সিলিংয়ে অংশগ্রহণ করবে এবং রাজ্যেও সে করবে, দুদিকেই করবে, তাদের নিয়ে আলোচনা। এইবার দেখো, আমি অল ইন্ডিয়ায় কাউন্সিলিংয়ে যাব, সেখানে যে আমি পাবো এর তো কোনো গ্যারান্টি নেই, আবার পেয়েও যেতে পারি। এবার দু একজন আমাকে প্রশ্ন করছে, আমি যদি অল ইন্ডিয়া কাউন্সিলিংয়ে অংশগ্রহণ করি তাহলে কি আমি রাজ্যে করতে পারবো? এক কথায় হ্যাঁ, না না করার তো কিছু কারণ নেই। সিস্টেমটা এমনভাবেই তৈরি করেছে একটি ছাত্র দু জায়গায় কাউন্সিলিং একসঙ্গে করতে পারবে। দেখো, এই কাউন্সিলিংয়ের নিয়ম এক এক বছর এক এক রকমভাবে করে। সময় যত এগোবে তুমি এগুলো নিজেই বুঝতে পারবে। অযথা এখন কোনো চিন্তা করে লাভ হবে না। তাহলে কখন চিন্তা করব? আমি তো পিছিয়ে পড়বো না তো চিন্তার দিক দিয়ে। দেখো, রেজাল্ট ফার্স্টে বেরিয়ে গেল, আশা করা যাচ্ছে সামনে মাসে 13, 14, 15 তারিখে রেজাল্ট বেরিয়েও যাবে। তারপরে মোটামুটি দেখা যায় 20 থেকে 30 দিনের মধ্যে কাউন্সিলিং শুরু হচ্ছে। কেন অযথা চিন্তা করার দরকার নেই, এই ব্যাপারে আগে কোনো খোঁজখবর রাখার দরকার নেই। কেন সেটাই বলছি। রেজাল্ট বেরিয়ে গেল আজকে, কাউন্সিলিং শুরু হয় মোটামুটি 20 থেকে 30 দিন পর। এইবার যখন কাউন্সিলিং শুরু হবে তখন তুমি ধরো অল ইন্ডিয়ায় কাউন্সিলিংটা করবে, তাহলে MCC একটা নোটিশ দেবে যে আমরা কাউন্সিলিং শুরু করতে চলেছি, এবং প্রতি বছরই জানাবে। এটা তো জানোই, ওরা না নোটিশ দিলে ছাত্ররা জানবে কি করে। এবং সেই সঙ্গে প্রতি বছর তাদের কাউন্সিলিংয়ের নিয়মটা ওই নোটিশের মধ্যে স্টেপ বাই স্টেপ লেখা থাকবে। কীরমভাবে লেখা থাকবে? ফার্স্ট রাউন্ডে কাউন্সিলিংয়ের নিয়ম, সেকেন্ড রাউন্ডের নিয়ম, থার্ড রাউন্ডের নিয়ম, কলেজ রাউন্ডের নিয়ম। এবং ফার্স্ট রাউন্ডে প্রথমবারেই কিন্তু এই নিয়মটা ওরা ডিক্লেয়ার করে দেবে। ফার্স্ট রাউন্ড ধরো, ফার্স্ট রাউন্ডে বলবে 1 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত আমরা রেজিস্ট্রেশন, 5 থেকে 7 তারিখ লকিং, তারপরে চয়েস ফিলিং, এরকম করে যা যা হয় সেগুলো সমস্ত ডিটেলস দেবে। এবং বললো 12 তারিখে সিট অ্যালটমেন্ট করব। এইভাবে আমি ফার্স্ট রাউন্ডটা শেষ করব। এবং সেকেন্ড রাউন্ডে ওরকমভাবে মাঝে দেখবে আবার 7 দিন গ্যাপ। ধরো 1 তারিখ থেকে এক্সাম্পল হিসেবে বলছি, 1 তারিখ থেকে 10 তারিখের মধ্যে প্রসেস করলো, 15 তারিখে প্রক্রিয়া শেষ। এইবার 20 তারিখ থেকে সেকেন্ড রাউন্ড করলো, 20 থেকে পরের মাসে 2 তারিখ, তারপর আবার 5 দিন বাদে, এরম করে স্টেপ বাই স্টেপ করে এরা। এবং এক এক বছর নিয়ম চেঞ্জ করে, প্রতি বছর কিন্তু একই নিয়ম থাকে না। অর্থাৎ 24 সালে যে কী নিয়মে হয়েছে সেই নিয়মটা পরের বছর হবে তার কোনো মানে নেই। অর্থাৎ এই বছরের নিয়ম নিয়ে চিন্তা করে লাভ নেই। কিন্তু প্রায় 90% মোটামুটি মিল থাকে, 90 কেন 95% মিল থাকে, 2-1টা লাইন চেঞ্জ করে। অতএব যখন লিখিতভাবে নোটিশ দেবে MCC, তখন সেটা নিয়ে চিন্তা করা ভালো। এইবার আমাদের WBMCC ও একসঙ্গেই কাউন্সিলিংটা করে। এদের দুজনের মধ্যে কি করে মিল থাকে সেটাকে নিয়ে একটু বুঝাচ্ছি, টেনশন নিও না। অনেক ছাত্র ভাবছে যে আমার বোধহয় অল ইন্ডিয়াতে হলেও হতে পারে, নাহলে আমি রাজ্যে ভর্তি হব।
এবং লাস্ট 2, 3, 4, 5 বছর ধরে আমরা যে ট্রেন্ড দেখছি, যে নিয়মের ট্রেন্ড, সেই নিয়মের ট্রেন্ডটা একটু বোঝানোর চেষ্টা করছি। এই বছরও এরকম একটা চার্ট দেবে WBMCC। ওরা কাউন্সিলিং শুরু করার আগে কেরম দেবে? ফার্স্ট শুরু হবে কিন্তু অল ইন্ডিয়ার কাউন্সিলিং। ধরো 1 তারিখ থেকে 10 তারিখের মধ্যে ওদের প্রসেস শেষ। প্রথম যেগুলো হয়, রেজিস্ট্রেশন হয়, চয়েস ফিলিং হয়, যা যা ডকুমেন্টস ভেরিফিকেশন যা হওয়ার হয়ে গেল। ওদের যেদিনকে লক হলো বা রেজাল্ট বেরোলো, তার পরের দিন থেকে আমাদের মানে রাজ্যের কাউন্সিলিং শুরু হয়। তার মানে যখন অল ইন্ডিয়ায় ফার্স্ট রাউন্ডে কোনো ছাত্র চান্স পেল না, তখন সে এসে রাজ্যে অংশগ্রহণ করতে পারলো। এগুলো এগুলো এত আগের থেকে এইসব না মাথায় রাখাই ভালো। মানে ভবিষ্যতের পর তোমরা এই জিনিসটা ছেড়ে দিতে পারো। অযথা এখন এই নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। আমি তো বলেই দিয়েছি রেজাল্ট বেরোনোর মানে মানে রেজাল্ট বেরোবে মোটামুটি 15 তারিখে, ধরে নাও ওই 4, 5 দিন 7 দিন পর প্রত্যেক দিন NTA সাইটে খুলবে, দেখবে খবরগুলো রাখবে। রেজাল্ট বেরোনোর পর অন্তত 15 দিন কোনো খোঁজ খবর থাকবে না, কেননা তখন কাউন্সিলিংয়ের নোটিশ আসেনি। এটাই হয়। এবং ফার্স্ট রাউন্ড শেষ হয়ে গেলে সেকেন্ড রাউন্ড অল ইন্ডিয়া শুরু করবে, আবার ওদের শেষ হলে আবার WBMCC শুরু করবে। এইভাবে একটা ওরা শেষ করবে, এরা শেষ করবে, ফার্স্টে অল ইন্ডিয়া চলবে। এইভাবে চেঞ্জ ওয়াইজ চলে। এই বছর কিভাবে নিয়ম হবে সেটা তো আমি জানি না, ওটা ভবিষ্যৎ। এটাই হবে, কিন্তু এর তারিখ সময় এসব চেঞ্জ হয়ে যাবে। এবং কিছু সিস্টেম যদি ওরা চেঞ্জ করতে চায় হবে। এবং আগের দিন আমি যে কাউন্সিলিংয়ের নিয়মগুলো দেখিয়েছিলাম, বলেছিলাম রাজ্যের, সেরকমই কিন্তু হয় 90 বাস। কিন্তু এইটাকে সত্য তো বলার মানে নেই, এগুলো আবার একটা বেরোবে। এটা এখানেই রাখলাম। এবার গ্যাপ সার্টিফিকেট, বেশ কিছু ছাত্র আমাকে বলছে স্যার একটু গ্যাপ সার্টিফিকেট নিয়ে বলুন। যারা নতুন এবছর তারা একটু চিন্তায় রয়েছে, এই আবার কি সার্টিফিকেট? এটা ভর্তি প্রক্রিয়ায় কোনো কাজে লাগবে না। 4-5 বছর আগে 2-1টা কলেজ কিন্তু এই গ্যাপ সার্টিফিকেট নিত। এখন কিন্তু আমার কোনো নলেজই নেই এই গ্যাপ সার্টিফিকেটটা নেয় ভর্তির সময়। অর্থাৎ এটা নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না। আর যদি লাগে তখন কাউন্সিলিংয়ের যখন কী কী জিনিস তোমার প্রয়োজন সেটাও WBMCC নোটিশ দিয়ে তোমাকে জানাবে। আর এই সার্টিফিকেট সম্বন্ধে আজ একটু ডিটেলস বলে দিচ্ছি। তখন এটা বানানো খুবই সোজা, খুবই সোজা। তখন ওইভাবে করবে, এটা আসবে না। যখন 3-4 বছর দেখছি এটা নিচ্ছে না, তোমরা যখন ভর্তি প্রক্রিয়া শেষ হয়ে যাবে এবং তোমার ভর্তি যখন হয়ে যাবে, কলেজ শুরু হয়ে যাবে, তখন 5-6 মাস পর এই গ্যাপ সার্টিফিকেট কলেজ নেয়। অর্থাৎ ওটা এখন এই সময় এইগুলো নিয়ে চিন্তা করতে হবে না। গ্যাপ মানে ফাঁক। ফাঁকটা কিসের? এইচএস পরীক্ষা ধরো তুমি 24 সালে দিয়েছ, 24 সালে নিচে চান্স পেয়েছ, এটা একটা ভাগ। আর একটা দেখা যায় তুমি 21 সালে এইচএস দিয়েছ, 24 সালে চান্স পেয়েছ, এই 3 বছরের জন্য একটা নিয়ম আছে। আবার 3 বছরের বেশি হয়ে গেলে তার একটা নিয়ম আছে। এগুলোর এক একটা নিয়ম আছে, সেগুলো পরীক্ষাটা শেষ হোক, ভর্তি প্রক্রিয়াটা শেষ হোক, কলেজে ভর্তি হয়ে যাক, সমস্ত হেডেক ক্লিয়ার হয়ে যাক, তখন এই গ্যাপ সার্টিফিকেট নিয়ে ক্লিয়ার আমি তোমাদের আলোচনা করে দেবো। অর্থাৎ এখন অযথা একটা যেটা 6 মাস 7 মাস পর লাগবে সেটা নিয়ে চিন্তা না করাই ভালো। ভিডিওটা এইটুকুনি বলার ছিল। ভালো লাগলে সাবস্ক্রাইব করো, জানিও, লাইক করো। গুড নাইট।